হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য বানাচ্ছি খুবই সুস্বাদু খাস্তা আর ফুলে ওঠা মটরশুঁটির কচুরি। এটা আপনি সকালের নাস্তা বা বিকালে চায়ের সঙ্গে খুবই সহজে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 3 কাপ পরিমাণ ময়দা ঢেলে নিচ্ছি। এরপর যোগ করব 3 টেবিল চামচ সুজি। সুজি দিলে কচুরি অনেক বেশি খাস্তা হয় এবং টেক্সচারটা খুব সুন্দর হয়। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমি সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দা, সুজি আর লবণ যেন সমানভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই ধাপে ভালো করে মেশানো খুব জরুরি, কারণ এতে পরে ডো মাখানোর সময় ময়দা সমানভাবে তৈরি হয়। আর কচুরির টেক্সচার অনেক সুন্দর হয়। এবার আমি যোগ করছি 3 টেবিল চামচ ঘি। ঘি দিলে কচুরি ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর ভেতরটা লেয়ার ও খাস্তা হয়। এখন হাত দিয়ে ঘি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন ঘি কোথাও দোলা না পাকায়। পুরো ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়। এইভাবে ঘি মিশিয়ে নিলে ময়দাটা একটু দানাদার মতো হয়ে যাবে। এটাই কচুরির পারফেক্ট টেক্সচার। এখন আমার ময়দা ডো মাখানোর জন্য দেখুন পুরোপুরি প্রস্তুত। এবার আমি অল্প অল্প করে উষ্ণ গরম পানি যোগ করছি। খেয়াল রাখবেন একেবারে বেশি পানি দেবেন না, একটু একটু করে দিতে হবে। হাত দিয়ে ময়দাটা ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। শুকনো ময়দাটা এখন ধীরে ধীরে ডো আকারে নিচ্ছে। ডোটা খুব নরম বা খুব শক্ত না করে মাঝারি শক্ত রাখছি, কারণ একটু শক্ত ডো হলে কচুরি বেশি খাস্তা হয়। এখন ডোটা ভালো করে হাতের তালু দিয়ে চাপ দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে ডোয়ের মধ্যে কোনো শুকনো ময়দা না থাকে। প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে মেখে নিলাম। ডোটা এখন একদম মসৃণ এবং ইলাস্টিক হয়ে গেছে। এবার ডোটার উপরে সামান্য তেল বা ঘি ব্রাশ করে নিচ্ছি, যাতে উপরের অংশটা শুকিয়ে না যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। এবার কচুরি বানানোর জন্য পুরটা রেডি করে নিচ্ছি। প্রথমে প্রায় 250 গ্রাম পরিমাণ মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এরপর এই মটরশুঁটিগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে হালকা করে ঘুরিয়ে নেব। খেয়াল রাখবেন একদম মসৃণ পেস্ট করতে হবে না, হালকা দানাদার থাকলে পুরটা কচুরির ভেতরে খেতে খুব ভালো লাগে। তাই আমি আর একবার ঢাকনাটা ঢেকে এগুলো ঘুরিয়ে নেব। এইভাবে মটরশুঁটি হালকা করে গ্রাইন্ড করে পুর বানানোর জন্য প্রস্তুত করে নিলাম। এখন আমরা এটাকে মশলা দিয়ে কষিয়ে নেব। এবার আমি মটরশুঁটির পুরটা কষিয়ে নেব।
প্রথমে একটি প্যান হালকা গরম করে নিয়েছি। প্যান গরম হয়ে গেলে গ্রাইন্ড করা মটরশুঁটির পেস্টটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি। এরপর সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মটরশুঁটির কাঁচা ভাবটা একটু কমে যায়। এখন যোগ করছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেল দিলে পুরটা ভালোভাবে কষাতে সুবিধা হয় এবং সুন্দর ফ্লেভার আসে। তেল মিশে গেলে আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চিমটি কাঁচা লঙ্কা বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা আর কাঁচা লঙ্কা দিলে পুর সুন্দর ঝাঁঝ আর সুগন্ধ আসে। এবার মশলা যোগ করব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে আদা ও কাঁচা লঙ্কা বাটার গন্ধটা চলে যায়। এবার মশলা যোগ করব। প্রথমেই 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ ধনে গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মশলা ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। পুরটা ধীরে ধীরে শুকনো এবং সুন্দর হয়ে আসছে। এবার দেব 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসন দিলে পুরটা একটু বাঁধা হয় এবং কচুরির ভেতরে দিলে ভালো থাকে। সব কিছু ভালো করে নেড়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার দেব সামান্য পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে পুরটা হালকা টক স্বাদ আসে যা কচুরির সাথে খুব ভালো লাগে। এখন সব কিছু ভালো করে নেড়ে চুলা বন্ধ করে দিচ্ছি। আমাদের মটরশুঁটির পুর একদম রেডি। এবার মটরশুঁটির পুরটা একটু ঠান্ডা করে নিয়েছি। পুরটা বেশি গরম থাকলে কচুরির ভেতরে দিতে সমস্যা হয়, তাই হালকা ঠান্ডা করা খুব জরুরি। এখন হাতে অল্প অল্প করে পুর নিয়ে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। এভাবে বল বানিয়ে নিলে কচুরির ভেতরে দিতে অনেক সুবিধা হয়। এইভাবে সব পুর গোল গোল করে প্রস্তুত করে নিলাম। এখন আমরা ময়দার ডো দিয়ে কচুরি বানানো শুরু করব। এবার 15 থেকে 20 মিনিট ডোটা রেস্টে রাখার পর আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। রেস্ট নেওয়ার পরে ডোটা আরও নরম মসৃণ হয়ে গেছে। এখন ডোটা থেকে ছোট ছোট গোল বলের মতো করে বানিয়ে নিতে হবে। সব বল সমান সাইজের করে নিতে হবে যাতে সব কচুরি দেখতে সুন্দর হয়। এবার কচুরি বানানোর ফিরেতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এতে ডো লেগে থাকে না আর কচুরি বেলতেও অনেক সহজ হয়। এখন ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি। লেচিটা হাত দিয়ে একটু চ্যাপ্টা করে চারিদিকে চেপে চেপে গর্ত করে নেব যাতে মাঝখানে পুর দেওয়ার জন্য জায়গা তৈরি হয়। এবার মাঝখানে আগে থেকে তৈরি করা
মটরশুঁটির পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কচুরি বেলার সময় ফেটে যেতে পারে। এখন চারিদিক থেকে ময়দা তুলে পুরটা ভালো করে বন্ধ করে দিচ্ছি। আস্তে আস্তে করে মুখটা সিল করে নিচ্ছি যেন পুর বাইরে না বেরিয়ে আসে। এবার হাত দিয়ে হালকা করে চেপে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে খুব ধীরে ধীরে কচুরিটা বেলে নেব। খেয়াল রাখবেন খুব জোরে বেলবেন না। আস্তে আস্তে বেললে কচুরি সুন্দর গোল হয় আর ভেতরের পুর ঠিক থাকে। এইভাবে এক এক করে সব কচুরি বেলে প্রস্তুত করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কচুরিটা সুন্দর গোল এবং মসৃণ হয়ে গেছে। এইভাবে এক এক করে সব কচুরি বেলে প্রস্তুত করে নিতে হবে। এইভাবে দেখুন সব কচুরি বেলা হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ভাজার জন্য রেডি করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেল যেন বেশি ধোয়া না উঠে মাঝারি আছে তেল গরম করা সবচেয়ে ভালো। তেল গরম হয়েছে কি না বোঝার জন্য আমি একটু হাত দিয়ে দেখে নিলাম। তাহলে তেল কচুরি ভাজার জন্য একদম পারফেক্ট। এখন এক এক করে বেলা কচুরিগুলো আস্তে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি। খেয়াল রাখবেন একসাথে বেশি কচুরি দেবেন না, তাতে তেলের তাপমাত্রা কমে যায়। কচুরি তেলে ছাড়ার পর হালকা করে উল্টে পাল্টে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন কচুরি ধীরে ধীরে ফুলে উঠেছে। এটাই কচুরির আসল মজা। মাঝে মধ্যে খুন্তি দিয়ে কচুরির উপর সামান্য চেপে ধরছি। এতে কচুরি সুন্দরভাবে ফুলে ওঠে এবং সমানভাবে ভাজা হয়। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজছি। তাড়াহুড়ো করে বেশি আঁচে ভাজলে কচুরি বাইরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। এখন দেখতে পাচ্ছেন কচুরি সুন্দর সোনালি রং ধরেছে। দুই পাশ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। কচুরি যখন সুন্দরভাবে ফুলে উঠে সোনালি রং হয়ে যায় তখন তুলে নেব এবং টিস্যু পেপারে রেখে অতিরিক্ত তেলটা ছড়িয়ে নেব। এইভাবে এক এক করে সব কচুরি ভেজে নেব। দেখতে পাচ্ছেন কচুরিগুলো একদম খাস্তা আর ফুলো ফুলো হয়ে গেছে। এবার গরম গরম খাস্তা কচুরিগুলো নিয়ে প্লেটে সাজিয়েছি। প্রথমে বড় সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। প্রতিটা কচুরি ধীরে ধীরে তুলে প্লেটে সাজিয়েছি। সাজানোর সময় কচুরিগুলো একদম সমান দূরত্বে রাখলে দেখতে খুব সুন্দর লাগে।
প্রথমে আমি 6 থেকে 7টা আলু নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো যেন সমান আকারের হয়, যাতে পরে সেদ্ধ হওয়া এবং মশলায় ভালোভাবে মেশানো যায়। এরপর সামান্য তেল নিয়ে প্যান গরম করেছি। অল্প তেলে আলুর টুকরোগুলো হালকা ভেজে তুলে নেব, যাতে আলু সোনালি রং পায় এবং হালকা মসৃণ হয়। এইভাবে ভাজা আলুগুলো আমি পরে আলুর দম বানানোর জন্য ব্যবহার করব। এবার এগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে গরম গরম দম তৈরি করা হবে। এবার আমি আলুর দমের জন্য মশলাটা কষিয়ে নেব। প্রথমে কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিচ্ছি দুইটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং হাফ চা চামচ জিরা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইগুলো দেওয়ার পরে এখন যোগ করব 1 চা চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ টমেটো পেস্ট। সব কিছু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি মশলাগুলো। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দেব। সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার হাফ চা চামচ চিনি যোগ করব, যাতে ঝাল আর টকের সঙ্গে হালকা মিষ্টি স্বাদ আসে। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে চিনিটা একটু ভালোভাবে মশলার সাথে মিশে যায়। এখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর ভেতরে মশলার স্বাদ ঢুকে যায়। এভাবে কিছুক্ষণ কষে নেব। এবার আমি কিছুটা পরিমাণ জল যোগ করব। জলটা খুব বেশি না, শুধু মশলাটা যেন সুন্দরভাবে গ্রেভি আকার নেয় সেই পরিমাণ মতো। জল দেওয়ার পর আলুগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে মশলাটা আলুর চারপাশে ভালোভাবে কোটিং হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে দমে রেখে দিচ্ছি। দমে রাখলে আলুর ভেতর মশলার স্বাদ খুব বেশি ভালোভাবে ঢুকে যায় এবং গ্রেভিটা সুন্দর ঘন হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন আলুর দমটা সুন্দরভাবে দমে গেছে আর গ্রেভিটা একদম ঘন হয়ে এসেছে। এখন 1 চিমটি গরম মশলা ছিটিয়ে দিয়েছি। গরম মশলা দিলে আলুর দমে একটা দারুণ সুগন্ধ আর ফাইনাল ফ্লেভার যোগ হয়। এরপর উপরে কিছুটা তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে রেসিপিটা দেখতে আরও সুন্দর লাগে আর স্বাদেও একটা ফ্রেশ টাচ আসে। এভাবে আমার আলুর দম একদম রেস্টুরেন্ট স্টাইল তৈরি হয়ে গেল। এখন গরম গরম খাস্তা কচুরির সঙ্গে পরিবেশন করার জন্য
পুরোপুরি প্রস্তুত। একটা সুন্দর সার্ভিং প্লেটে কচুরিগুলো সাজিয়ে নিয়েছি, পাশে আলুর দম রেখেছি। দেখতে কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশন লাগছে। সকালের নাস্তা বা বিকেলের চায়ের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে। এবার এক টুকরো কচুরি আলুর দমে ডুবিয়ে খেয়ে নিচ্ছি। কচুরিটা বাইরে থেকে খাস্তা, ভেতরে নরম, আর মটরশুঁটির পুরটা একদম সুস্বাদু। আলুর দমের সঙ্গে মিলে স্বাদটা কিন্তু এক কথায় অসাধারণ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিন। এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট জানাতে ভুলবেন না। আবার নতুন একটি রেসিপি নিয়ে খুব শিগগির ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।